এবার আমরা 8-এর যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি করব। 8-এর অঙ্কটি দেখো আগেরটার মতোই a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b টু দি পাওয়ার y ইকুয়ালস টু c টু দি পাওয়ার z এবং abc 1 হলে দেখায় যে x y প্লাস y z প্লাস zx ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমাদের আগের মতো অঙ্কটি স্টার্ট করে নিই। অর্থাৎ অঙ্কটি কোথা থেকে শুরু করতে হবে? এখান থেকে। তাহলে আমরা লিখতে পারি ax সমান সমান by সমান সমান cz সমান সমান ধরে নিতে পারি k। ঠিক আছে, তাহলে এখানে k ধরে পাই, যেখানে k নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা এবার a টু দি পাওয়ার x সমান সমান k, এটা কিভাবে করব? এটা আগেরটা থেকে ঠিক আলাদা একটু। আগেরটা দেখো এখানে কেমন ছিল, 1/a ছিল, কিন্তু এখানে শুধু a টু দি পাওয়ার x আছে। অর্থাৎ এখানে যে k এর পাওয়ারটা বসবে সেটা a ইকুয়ালস টু k টু দি পাওয়ার 1/x এইভাবে বসবে। বুঝতে পারলে? ঠিক তেমনভাবেই এখানে b টু দি পাওয়ার y সমান সমান k ধরলে b ইকুয়ালস টু k টু দি পাওয়ার 1/y ধরতে পারি। c টু দি পাওয়ার z ইকুয়ালস টু k ধরলে c ইকুয়ালস টু k টু দি পাওয়ার 1/z। এইবার আমরা a b এবং c এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা এবার এই abc ইকুয়ালস টু 1 দিয়ে শুরু করব। a b c ইকুয়ালস টু 1। তাহলে এবার এর মান পেয়ে গেছি, বির মান পেয়ে গেছি, সির মান পেয়ে গেছি, এই যে এইগুলো বসিয়ে দেবো। a ইকুয়ালস টু বা a ইকুয়ালস টু k টু দি পাওয়ার 1/x মাল্টিপ্লিকেশন, b ইকুয়ালস টু k টু দি পাওয়ার 1/y, c ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/z। ওকে, ইকুয়ালস টু 1। সেম আগেরটির মতো এবার করব কি, দেখো এখানে বেসগুলো সেম হয়ে রয়েছে, তাই পাওয়ারগুলো যোগ হবে। 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু, আমরা এটাকে লিখতে পারি k টু দি পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এই যে 1, তাহলে ট্যালি করছে। এবার দেখো এই কে এবং এই কে ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে এবার? এবার পড়ে থাকছে শুধু 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান 0। বা এটা দেখো যোগ আকারে রয়েছে, ভগ্নাংশের যোগ করা যাক। লসাগু কী হবে? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, এখানে ওয়াই জেড প্লাস ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে গেল, এক্স জেড, জেড জেড ক্যান্সেল হয়ে গেল, এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এইবার এক্স ওয়াই জেড এটা এপারে রয়েছে, এপারে গিয়ে গুণ হবে 0-র সাথে। 0-র সাথে কোনো কিছু গুণ হলে সেটা 0ই হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। দেখো এটাই আমাদের প্রমাণিত করতে বলেছিল, তাহলে লিখে দিতে পারি এবার প্রমাণিত। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার দেখো তোমাদের বইয়ে একটি অঙ্ক রয়েছে 31 নম্বর, এই অঙ্কটি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটি তোমাদের করাবো। দেখো পি টু দি পাওয়ার এ ইকুয়ালস টু কিউ টু দি পাওয়ার বি আর টু দি পাওয়ার সি এবং পি কিউ আর ইকুয়ালস টু 1 হলে প্রমাণ করি যে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস টু 0। ঠিক আছে, সেম অঙ্ক। দেখো অঙ্কটি খাতায় কপি করে রেখেছি। তাহলে কেমন করে স্টার্ট করতে হবে? সেম আগের মতো কে ধরে নিতে হবে। পি টু দি পাওয়ার এ ইকুয়ালস টু কিউ টু দি পাওয়ার বি ইকুয়ালস টু আর টু দি পাওয়ার সি ইকুয়ালস টু কে ধরে পাই। তাহলে পি টু দি পাওয়ার এ সমান সমান আমরা কি লিখতে পারি? কে। তাহলে পি সমান সমান কী হবে? ঠিক আগের যে অঙ্কটা দেখো, এ টু দি পাওয়ার এক্স সমান সমান কে ছিল, আমরা কি লিখলাম? এ টু দি পাওয়ার এ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/x। অর্থাৎ এই পাওয়ারটা বসে কে এর পাশে, কে এর উপরে, সেটা 1/, হয়ে বসে। দেখো কে টু দি পাওয়ার 1/a। সেমভাবে কিউ টু দি পাওয়ার বি ইকুয়ালস টু কে ধরলে আমরা লিখতে পারি কিউ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/b। সেরকম আর টু দি পাওয়ার সি সমান সমান 1 ধরলে আমরা
লিখতে পারি আর ইকুয়ালস টু, সরি এটা কী হবে, আর ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/c। ঠিক আছে, এবার দেখো পি কিউ এবং আর এর মান পেয়ে গেলাম, তাহলে আমরা কোথা থেকে স্টার্ট করবো অঙ্কটা, পি কিউ আর ইকুয়ালস টু 1 ধরে, পি কিউ আর ইকুয়ালস টু 1। তাহলে পি এর মান বসাই, পি এর মান কে টু দি পাওয়ার 1/a, কিউ এর মান বসাবো কে টু দি পাওয়ার 1/b, সি এর মান, আর এর মান বসাবো কে টু দি পাওয়ার 1/c ইকুয়ালস টু 1। বা দেখো সেম জিনিস, পাওয়ারগুলো বেসগুলো সেম হয়ে গেল, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে বসবে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস টু 1। সো এটা 1 না, এটাকে এবার আমরা ধরবো কে টু দি পাওয়ার 0, আমরা কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। বা দেখো কে কে ক্যান্সেল হয়ে গেল, এখন কি পড়ে আছে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস টু 0। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, প্রুফড, প্রমাণিত। আশা করি বুঝতে পারলে। দেখো এখন আমরা 9 যে সমাধানগুলো রয়েছে এই সমাধানগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা বইটা পাশে রেখো অঙ্ক করার সময়। 1 থেকে শুরু করব। দেখো 1 অঙ্কটি আমি উঠিয়ে নিয়েছি। দেখো এটা কীভাবে করবো, 49কে আমরা কি লিখতে পারি, 7 স্কোয়ার লিখতে পারি। এতক্ষণে তোমরা বুঝেছো 7 স্কোয়ার মানে কি 49, 7 7 49। এবার এক্স 7 টু দি 7 কিউব। বা দেখো এই 2 এর সাথে এক্সটা কী হয়ে গেছে, গুণ, তাহলে গুণ করে দিলাম 2x 7 কিউব। বা দেখো এবার বেস দুটো ক্যান্সেল হয়ে গেল কারণ বেস দুটো সেম হয়ে গেছে, তাহলে কি পড়ে আছে 2x ইকুয়ালস টু 3। বা x ইকুয়ালস টু 3/2। সমাধান করার অর্থ হলো আমাদের x এর মান বের করা। বুঝতে পারলে আশা করি। এবার দেখো 2 এর অঙ্কটা কি বলেছে, 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়ালস টু 9। এই অঙ্কটি করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে। দেখো আমি এখানে লিখি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার। আমি যদি এরকম লিখি তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2। কেন, বেস সমান আছে, পাওয়ারগুলোকে আমরা যোগ করে পাওয়ারে লিখে দিলাম, 2 এর পাওয়ারে। ঠিক আছে, এবার এইটার থেকে আমরা এই উল্টোতেও আসতে পারি, সেটাই আমরা এখন করব এইটার সাথেও এবং এইটার সাথেও। দেখো কেমনভাবে 2x প্লাস, সরি প্লাস না গুণ হবে, দেখো গুণ সম্পর্ক, গুণ 2 স্কোয়ার, এই 2 এর উপরেই এই 2 এর এই এক্সটা এবং এই 2 এর সাথে এই স্কোয়ারটা। ঠিক আছে, এবার মাঝখানে প্লাস রয়েছে, প্লাস, এবার এইটা 2x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 9। বুঝতে পারলে এই লাইনটা? আবার বলছি, দেখো 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার, এটাকে আমরা ভাঙিয়ে এইভাবেও লিখতে পারি, দুটো বেস সমান তাই একটা বেস নিয়ে পাওয়ারগুলোকে যোগ করে লিখে দিলাম। আবার এটার থেকে এরকম রিভার্সও আসতে পারি, উল্টো আসতে পারি। তেমনই এখানে কি করলাম, এটাকে ভেঙে নিলাম 2x ইন্টু 2 স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কি পাবো, এটাকে আবার আমরা দুটো বেস সেম হয়ে যাচ্ছে, সেখান থেকে একটা বেস নিয়ে নিলাম এবং পাওয়ার দুটোকে যোগ করে দিলাম। বুঝতে পারলে, এটাও সেম ব্যাপার। এইবার দেখো এখান থেকে দেখো 2x দু জায়গায় রয়েছে, তাহলে 2x এর থেকে একটা 2x কমন নিয়ে নিলাম, 2x কমন নিলাম। 2x কমন নেওয়ার পর কী পড়ে থাকছে 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1। এখান থেকে এইটা পড়ে থাকছে এবং এখান থেকে এইটা পড়ে থাকছে। ওকে, ইকুয়ালস টু 9। বা এবার কি করব, 2 টু দি পাওয়ার x, 2 স্কোয়ার করলে হবে কত 4, আর এই 2 এর উপরে মাইনাস 1 আছে। এটাও আমাদের একটা সূচকের নিয়ম আছে, তোমরা সূচকের নিয়মের ভিডিওটি না দেখে থাকলে একবার দেখে নাও, অল্প সময়ের ভিডিও, তোমাদের সুবিধা হবে। a টু দি পাওয়ার মাইনাস m যদি থাকে তাহলে পরের স্টেপে গিয়ে এটা কী হয়ে যায় 1/a টু দি পাওয়ার m, এই মাইনাসটা প্লাস হয়ে যায় নিচে গিয়ে এবং ওপরে 1 চলে আসে। তাহলে সেই হিসাবে এখানে কি, এখানে এটা a, এখানে এটা m, তাহলে এইভাবে লিখতে পারি 1/2, যেহেতু উপরে পাওয়ার 1 লেখার দরকার নেই। ওকে, প্লাস ইকুয়ালস টু 9। এবার দেখো মাঝখানে একটা ভগ্নাংশের যোগ এসে গেল, এই ভগ্নাংশের যোগটা করে ফেলবো। এখানে লসাগু হচ্ছে 2 এবং 4 দুগুণে 8, 1 ইকুয়ালস টু 9। বা 2x ইন্টু 9/2 ইকুয়ালস টু 9। ওকে, এইবার কি হবে,
2^x ইকুয়ালস এটা গুণ হয়ে আছে, এবারে গিয়ে ভাগ হয়ে যাবে 9/9/2, ওকে। বা 2^x ইকুয়ালস টু, এটা কি হয়ে যায়, এই 9 কেটে যাবে, কেমন দেখে নাও, 9 ইন্টু গুণ হয়ে যাবে 2/9, এই 9 কেটে গেল, তাহলে বা 2^x ইকুয়ালস টু 2, বা x ইকুয়ালস টু কী হবে, এই দুইটা গুণ হয়ে আছে, এইবারে গিয়ে ভাগ হয়ে যাবে, সমান সমান কত হয়ে গেল 1, তাহলে x সমান সমান বা x সমান সমান 1। বুঝতে পারলে আশা করি অঙ্কটি। এই নিয়মটা একটু দেখবে এবং এই নিয়মটা একটু দেখবে, তাহলে অঙ্কটি বুঝতে পারবে। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাব। দেখো 3-এর যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটিও আগের অঙ্কটির মতো ভেঙে নিই। 2^x ইন্টু 2^1। এবার দেখো কি করলাম, 2^x এবং 2^1, এই যে 1টা 1 লেখার দরকার নেই, প্লাস 2^x ইন্টু 2^2 ইকুয়ালস টু 48, বা এখানে দেখো 2x এবং 2x দুবার এসছে, তাই এখান থেকে 2x একটা কমন নিলাম, কমন নেওয়ার পর কি পড়ে থাকছে, এই 2টা পড়ে থাকছে এবং পড়ে থাকছে 2 স্কোয়ার ইকুয়ালস টু 48, বা 2x ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 48, বা 2x ইকুয়ালস টু, এখানে একটা গুণ হয়ে আছে, এরপরে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 8 দিয়ে 48কে ডিভাইড করলে কত হয়, 6টা 48, 6, বা x ইকুয়ালস টু, এটা গুণ হয়ে আছে, এবারে গিয়ে ভাগ হবে, x ইকুয়ালস টু 3, x এর মান বেরিয়ে গেল, খুবই সহজ ছিল। দেখো 4-এর অঙ্কটা কি বলেছে, 2^4x, তাহলে 2^4xকে আমরা কিছু করতে পারি না, যা আছে তাই লিখে দিই, 2^4x, 4^3x - 1, এটাকে আমরা ভাঙতে পারি 2 স্কোয়ার, তারপর 3x - 1 পাওয়ার যেটা আছে বসিয়ে দিলাম, এই 4টাকেও ভাঙতে পারি 2 স্কোয়ার 2x, এটা ভাঙতে পারবো না 2^3x। এবার দেখো 2^4x ইন্টু, দেখো এই পাওয়ারটার সাথে এটা গুণ হয়ে আছে, তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 6x - 1 ইকুয়ালস টু, এই যে এই দুইটা এই পাওয়ারটার সাথে এটা গুণ হয়ে আছে, তাহলে এটা হয়ে গেল কত, 4x, বাই এখানে কিছু নেই, নর্মাল 2^3x, বা এবার দেখো আমরা যা জানি যে বেসগুলো সেম হয়ে গেলে পাওয়ারগুলো যোগ হবে, এবং বেসগুলো সমান থাকলে এবং ভাগ আকারে থাকলে সেটা পাওয়ারগুলো বিয়োগ হবে, তো সেটা করে ফেলি, 4x - 6x - 1, সরি এখানে প্লাস হবে, আমরা যোগ করবো তো তাই এখানে প্লাস হবে পাওয়ারগুলো, তারপর 4x - 3x, এই পাওয়ারটা এবং এই পাওয়ারটা আমরা ভাগ হিসাবে লিখলাম। এবার ক্যালকুলেশন করা যাক, 4 আর 6 10, তাহলে 10x - 1, 4x এর থেকে 3x গেলে শুধু x পড়ে থাকে, বা এবার দেখো বেস দুটো সমান হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে আছে, 10x - 1 ইকুয়ালস টু 2x। আমাদের এক জায়গায় এখানে মাল্টিপ্লিকেশন করতে ভুল হয়ে গেছে, দেখো এই যে এই 2টা, এই 2 এর সাথে এই -1 গুণ করলে তো -2 হবে, তো এটা 1 না -2 হবে, ঠিক আছে, এটা -2, তাহলে এখানে এটা কি, এটা এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, শুধু 10x - 1 ইকুয়ালস টু x পড়ে আছে, তাহলে এর পরের স্টেপে কী করবো, এক্সটাকে এপারে নিয়ে আসবো এবং এই 2টাকে ওই পারে নিয়ে যাবো, তাহলে 10x - x ইকুয়ালস টু 2, বা 10x থেকে একটা x গেলে কি পড়ে থাকে, 9x, এর এখানে 2, তাহলে x ইকুয়ালস টু 2/9, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পারলে, আবার বলে দিচ্ছি, আমাদের যে এখানে 2 এর সাথে এই পাওয়ারটার সাথে -1টা গুণ করতে হতো, সেখানটা একটু গন্ডগোল হয়েছিল, এটা 2 এর সাথে -1 গুণ করলে -2 হবে, -2 -2, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো এবার আমরা 5-এর অঙ্কটা করব, এই যে 5-এর অঙ্কটা করব,
9 ইন্টু 81 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তাহলে এবার 9কে আমরা কি লিখতে পারি? 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। 81কে কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 4। কেমন করে 3 টু দি পাওয়ার 4? দেখে নাও একবার। 81কে যদি আমরা ভাঙাই, তাহলে 3 দিয়ে যদি ভাঙি, তাহলে 27, 9, 3, কটা 3 আসলো? 4টে 3। তাই 3 টু দি পাওয়ার 4 তার উপর পাওয়ার এক্স। 27কে কি লিখতে পারি? 27কে 3 টু দি পাওয়ার 3 কিউব টু দি পাওয়ার -2 মাইনাস এক্স। বা এবার দেখো, আমরা এই পাওয়ারগুলোকে গুণ করব। 3 স্কোয়ার 3 টু দি পাওয়ার 4x ইকুয়ালস টু 3, 3 দুগুণে 6, সরি 3 দুগুণে 6, আর এখানে 3x মাইনাস 3x। এবার দেখো, এবার বেসগুলো সেম হয়ে যাচ্ছে, তাই মাল্টিপ্লিকেশন আছে, তাই পাওয়ারগুলোকে যোগ করব। 2 প্লাস 4x ইকুয়ালস টু 3, 6 মাইনাস 3x। এবার দেখো, এবারে 3 এবং এবারে 3 ক্যান্সেল হয়ে গেল, দুটো বেস যেহেতু সমান হয়ে গেল, তাহলে কি পড়ে থাকছে? 2 প্লাস 4x ইকুয়ালস টু 6 মাইনাস 3x। আমরা x এর মান বের করতে চাই, তাহলে এক্সগুলোকে একদিকে রাখবো। 4x মাইনাস 3xটা এবারে আসলে প্লাস 3x, 6 আর এই 2টাই দিয়ে গেলে -2। বা 4x এর সাথে 3x যদি যোগ করি, তাহলে কটা x হচ্ছে? 7x। 6 এর সাথে 2 যদি বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? 4। তাহলে বা x ইকুয়ালস টু 4/7 অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কে চলে যাব। দেখো 6 অঙ্কটা কি বলেছে? 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 10। দেখো, এখানে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 এই পারে রাখলাম, এবং 2 টু দি পাওয়ার 10 এবং এই 2 টু দি পাওয়ার 9টাকে এপারে নিয়ে গেলাম, তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। বা কি করব? 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 এখান থেকে কমন নেব। এখানে 2 টু দি পাওয়ার 10 আছে এবং 2 টু দি পাওয়ার 9 আছে। এখান থেকে কমন কি নেওয়া যায়? এখান থেকে নিতে পারবো আমরা কমন 2 টু দি পাওয়ার 9। 2 টু দি পাওয়ার 9 যদি এখান থেকে নিয়ে নিই, তাহলে কি পড়ে আছে? এখানে শুধু একটা 2 পড়ে আছে, এবং এখানে কিছু নেই, মানে 1 পড়ে আছে। ঠিক আছে? বা 2 টু দি পাওয়ার 5x 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, এখানে 2 মাইনাস 1 মানে 1 পড়ে আছে, আর 1 এর সাথে 2 টু দি পাওয়ার 9 মাল্টিপ্লাই হলে 2 টু দি পাওয়ার 9ই হয়, 2 দি পাওয়ার 9। বা দেখো, এখানে 2 আর এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, বেস সেম হয়ে গেল, তাই ক্যান্সেল হয়ে গেল। কি পড়ে আছে? 5x প্লাস 4 ইকুয়ালস টু 9। বা 5x ইকুয়ালস টু 4টা এবারে কি মাইনাস হয়ে গেলে কি হয়? 5 হয়ে যাবে। 9-এর থেকে 4 সাবস্ট্রাকশন হয়ে গিয়ে 5 হয়ে গেল। বা x ইকুয়ালস টু 5/5, এখানে মাল্টিপ্লাই ছিল, এখানে 5/5 হয়ে গেল। বা x ইকুয়ালস টু 1, তাহলে x এর মান বেরিয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। দেখো 7 অঙ্কটা কি বলেছে? 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এবার এখান থেকে x এর মান বের করতে হবে। দেখো 3কে আমরা কি লিখতে পারি? 3কে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 4। একই ব্যাপার, 3 দুগুণে 6, তো এখানে 6। 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2x প্লাস 8। এবার আমরা এই ব্র্যাকেটটাকে তুলে দিই, তাহলে 2 এর উপরে এই পাওয়ারটা সম্পূর্ণ আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাল্টিপ্লিকেশন 3 এর উপরে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4, 3 টু দি পাওয়ার 3x মাল্টিপ্লিকেশন 2 টু দি পাওয়ার x প্লাস 8। এইবার দেখো, এখানে বেস একটা রয়েছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, এখানে একটা বেস রয়েছে কত? 2 এর x প্লাস 8 পাওয়ারে। তাহলে এটা এবারে গুণ হয়ে আছে, এবারে যদি নিয়ে আসি তাহলে ভাগ হয়ে বসবে। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 8 সমান সমান, এখানে দেখো 3 টু দি পাওয়ার 3x রয়েছে, আর এখানে একটা রয়েছে 3 এর বেস, এটা সমান সমানের এপারে আসলে ভাগ হয়ে বসবে, যেহেতু এখানে গুণ হয়ে আছে। 3 2x প্লাস 4। এবার বেসগুলো সমান থাকলে আমরা কি জানি? পাওয়ারগুলো বিয়োগ করতে হবে।
তাহলে পাওয়ারগুলো বিয়োগ করি, ভাগের বেলা পাওয়ারগুলো বিয়োগ হবে। 2x প্লাস 4 মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস 8, এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে গেল, ঠিক আছে। এইবার 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x মাইনাসে প্লাসে মাইনাস 4, ঠিক আছে, বুঝতে পারলে? বা এবার 2x কোথায় আছে আর এখানে, এখানে দুটো এক্সের থেকে একটা এক্স বেরিয়ে গেলে একটা এক্স থাকছে, প্লাস 4 মাইনাস 8, তাহলে এখানে কী হচ্ছে মাইনাস 4, 3x এর থেকে 2x গেলে x পড়ে থাকে আর মাইনাস 4। এবার দেখো দুদিকে কি হয়ে গেল, এখানে 2x মাইনাস 4, এখানে 3x, 3 টু দি পাওয়ার x মাইনাস 4। তাহলে আমরা এটাকে এপারে নিয়ে আসি। এপারে মনে করো এখানে একটা 1 আছে, এপারে মনে করো এখানে একটা ইনভিজিবল 1 আছে, ইনভিজিবল 1। তাহলে এটার সাথে এই 1টার সাথে এটা কি গুণ হয়ে আছে, এপারে আনলে ভাগ হবে। তাহলে 2 টু দি পাওয়ার x মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়ালস টু 1, 1 রয়ে গেল, সেই 1টা এখানে এটা লিখবে না, ঠিক আছে, পরের স্টেপে লিখবে। তাহলে এইবার দেখো 2 টু দি পাওয়ার x মাইনাস 4 এবং 3 টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়ালস টু 1 এর পর এখানে দেখো পাওয়ার দুটো কিন্তু সেম রয়েছে, 2 এরও পাওয়ার x মাইনাস 4, 3 এরও পাওয়ার x মাইনাস 4। তাহলে আমরা একটা এইভাবে লিখতে পারি 2/3 পুরোটার উপরে ব্র্যাকেট দিয়ে x মাইনাস 4 ইকুয়ালস টু কি লিখবো, ইকুয়ালস টু দেখো এখানে যদি ইকুয়ালস টু 2/3 টু দি পাওয়ার 0 লিখি তাহলে এখানে কোনো মানে চেঞ্জ হচ্ছে, এখানে তো 1ই থেকে যাবে। কারণ কি আমরা জানি x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হয়, তাহলে কোনো কিছুর পাওয়ার ইকুয়ালস টু 1 হবে, তাহলে এইভাবে লিখতে পারি। বা এবার দেখো এখানে আবার বেস দুটো সেম হয়ে গেল, তাহলে x টু দি পাওয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0, এই যে 0, ঠিক আছে, এই 0। বা x ইকুয়ালস টু মাইনাস 4টা এবারে গিয়ে কী হয়ে যাবে প্লাস 4, তাহলে x ইকুয়ালস টু 4, এটা অ্যান্সার। বুঝতে পারলে আশা করি, যদি না বুঝতে পারো আরেকবার দেখে নাও।